আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। এক ভাই আমাকে একটি প্রশ্ন করেছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা শুধুমাত্র একজনই, তাহলে তার পাঠানো ধর্মটাও এই পৃথিবীতে একটাই হওয়া উচিত ছিল। কিন্তু পৃথিবীতে আমরা দেখতে পাই প্রায় 4000-এরও বেশি ধর্ম। আসলে পৃথিবীতে এত ধর্ম সৃষ্টি হওয়ার কারণ কি, যেখানে স্রষ্টা মাত্র একজন? এই প্রশ্নটা খুবই যৌক্তিক আর খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কিন্তু দুর্ভাগ্যবশত অনেকেই হয়তো এই প্রশ্নটার উত্তর জানেন না, যে পৃথিবীতে এত ধর্ম কেন, যেখানে স্রষ্টা মাত্র একজন। তাই আজকের এই এপিসোডে এই প্রশ্নেরই যৌক্তিক উত্তর থাকছে, সঙ্গেই থাকবেন। لا إله إلا الله لا إله ভাই, আপনাকে প্রথমেই ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে, একজন স্টুডেন্ট তার শিক্ষা জীবনে প্রথমে ক্লাস 1, তারপরে ক্লাস 2, তারপর ক্লাস 3, তারপরে 4, 5, 6, এইভাবে প্রত্যেক বছর একটা উচ্চতর ক্লাসে উত্তীর্ণ হতে থাকে এবং একই সাথে তার পাঠ্য বইটাও আগের বছরের থেকে চেঞ্জ হতে থাকে, আগের থেকে আপডেট হতে থাকে প্রত্যেক বছর। এবং এখানে বলে রাখা ভালো যে একজন ক্লাস 10-এর স্টুডেন্ট কখনোই ক্লাস 2 অথবা 3 এর বই পড়ে পরীক্ষায় পাশ করতে পারবে না। তাকে পরীক্ষায় পাশ করতে হলে ক্লাস 10-এর বই পড়তে হবে। আর এই বিষয়টাই সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ব্যবহার করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল পাঠান, যেটাকে আমরা বলি আসমানি কিতাব। আর এই পৃথিবীতে এখন পর্যন্ত 104খানা কিতাব এসেছে। এত কিতাব কেন? এবং এই কিতাবটা অবতীর্ণ হয় একজন নবীর উপরে। আর এই পৃথিবীতে আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই পৃথিবীতে 1,24,000 নবী এবং রাসূল এসেছেন। এত কিতাব আর এত নবী, এর কারণ হচ্ছে যুগে যুগে একটার পর একটা আপডেট। কিভাবে? যখন যুগ উন্নততর হয়ে যায়, তখন মানবজাতির জন্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল বা দিক নির্দেশনাগুলো আগের থেকে আপডেট হওয়া প্রয়োজন। কারণ আজ থেকে 10,000 বছরের আগের একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়ে, আসমানি কিতাব দিয়ে এখনকার জীবন আপনি পরিচালনা করতে পারবেন না, কারণ মানুষ এখন অনেক উন্নত। এই যে যুগে যুগে একটার পর একটা আপডেট হয়েছে, এই আপডেটই হচ্ছে এত ধর্ম সৃষ্টির মূল কারণ। কিভাবে? যখন যুগ উন্নততর হয়ে গিয়েছে, তখন মানুষ আর দিক নির্দেশনাগুলো আগের এই ধর্মগ্রন্থগুলো থেকে, এই আসমানি কিতাব থেকে আর পায়নি। তখন মানুষ এই ধর্মগ্রন্থের মধ্যে পরিবর্তন এনেছে যুগের সাথে তাল মেলানোর জন্য। ধর্মগ্রন্থতে পরিবর্তন আনা হয়েছে। আর যারা এই ধর্মগ্রন্থতে পরিবর্তন আনে বা কিতাব বিকৃত করে ফেলে, পরিবর্তন করে ফেলে, আল্লাহ তাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনে বলছেন সূরা আল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 79-তে যে দুর্ভোগ তাদের, অর্থাৎ তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি যারা নিজের হাতে কিতাব রচনা করে আর বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। মূলত তাদের হাত যেটা লিখেছে তার জন্য শাস্তি তাদের, আর এর ফলে তারা যা উপার্জন করেছে তার জন্য শাস্তি তাদের। এই কিতাব যারা বিকৃত করে যুগের সাথে তাল মেলানোর জন্য, এই কিতাব বিকৃতকারীদের আল্লাহ কঠিন শাস্তি দিবেন। এখন কথা হচ্ছে, মানুষ আল্লাহর পাঠানো কিতাবকে বিকৃত করে ফেলছে, তাহলে আল্লাহ এখানে কি করছেন? আল্লাহ কি তাহলে কোনো ক্ষমতা নেই এই কিতাবগুলো বিকৃতির হাত থেকে রক্ষা করার জন্য? হ্যাঁ, আছে। আল্লাহর ক্ষমতা আছে, তবে আল্লাহ চাননি যে এই কিতাবগুলো অবিকৃত অবস্থায় পৃথিবীতে থাক। কারণ কি? কারণ এইগুলোর আপডেট ভার্সন পৃথিবীতে আসবে, কারণ মানুষ উন্নততর হবে, ভবিষ্যতে ইনস্ট্রাকশন ম্যানুয়ালটাও নতুন হবে। এই কারণে আল্লাহ চাননি এই ধর্মগ্রন্থগুলো অবিকৃত অবস্থায় রাখতে। যে ধর্মগ্রন্থটা আল্লাহ অবিকৃত অবস্থায় পৃথিবীতে রাখতে চেয়েছেন সেটা হচ্ছে পবিত্র কোরআন। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হিজর অধ্যায় 15 আয়াত নম্বর 9 যে নিশ্চয়ই এই মহাগ্রন্থ আল কোরআন আমি নাজিল করেছি এবং আমি এর সংরক্ষক।
অর্থাৎ আল্লাহ দায়িত্ব নিয়েছেন পবিত্র কোরআনের, যে পবিত্র কোরআন এই পৃথিবীতে অবিকৃত অবস্থায় থাকবে। আর আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনই হচ্ছেন একমাত্র গ্রন্থ যেটা এখন পর্যন্ত পৃথিবীতে একদম বিশুদ্ধ অবস্থায় আছে। বাকি ধর্মগ্রন্থগুলো বিশুদ্ধ অবস্থায় নেই, এগুলো পরিবর্তন হয়ে গেছে। এখন যখন মানুষ এই ধর্মগ্রন্থগুলো পরিবর্তন করে ফেলে, আল্লাহর পাঠানো কিতাব, ইনস্ট্রাকশন ম্যানুয়াল পরিবর্তন করে ফেলে, তখন আল্লাহ একজন নতুন আপডেট নবীকে সেখানে পাঠিয়ে দেন। একজন আপডেট নবী, যখন একজন আপডেট নবী আর একটা আপডেট ইনস্ট্রাকশন ম্যানুয়াল আল্লাহ পাঠান, তখন কিছু লোক এই আপডেট নবীকে তার গ্রহণ করে, তার স্বীকার করে নেয়, আর কিছু লোক এই আগের বিকৃত কিতাবটাই আঁকড়ে ধরে রাখে। এই জায়গা থেকেই দুইটা আলাদা ধর্মমত সৃষ্টি হয়ে যায়। দুইটা আলাদা ধর্মমত, কেউ আপডেট গ্রহণ করে আর কেউ আগের বিকৃত কিতাব আঁকড়ে ধরে রাখে। এখন যারা এই দুই কিতাবকে আঁকড়ে ধরল, তাদের পরবর্তী প্রজন্মে আস্তে আস্তে দুইটা ধর্মের, আলাদা ধর্মের বিকৃতি বিস্তার লাভ করে। পৃথিবীর এমন কোনো প্রান্তে এমন কোনো সম্প্রদায় নেই যে আল্লাহ সেখানে নবী প্রেরণ করেননি। প্রত্যেক সম্প্রদায়ের জন্য আল্লাহ নবী প্রেরণ করেছেন। এই কারণেই নবীদের সংখ্যা 1,24,000। প্রত্যেক সম্প্রদায়ের জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 24 যে প্রত্যেক সম্প্রদায়ের জন্য আল্লাহ নবী প্রেরণ করেছেন। আরও আছে পবিত্র কোরআনে সূরা রদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 7 যে প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথপ্রদর্শক। অর্থাৎ এই দুইটা আয়াতে আল্লাহ বলছেন যে এমন কোনো সম্প্রদায় নেই যে আল্লাহ সেখানে নবী প্রেরণ করেননি। পৃথিবীর সমস্ত সম্প্রদায়ের জন্য এক একজন আলাদা আলাদা নবী প্রেরণ করেছেন। তবে কোনো নবী কিন্তু সর্ব মানুষের জন্য, পুরো পৃথিবীর মানুষের জন্য আসেননি। তারা এসেছিলেন একটা নির্দিষ্ট গোত্রের জন্য, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য। তাদের একটা নির্দিষ্ট মেয়াদকাল ছিল যে এই সময় উত্তীর্ণ হওয়ার পরে এই নবীকে আর মানা যাবে না, তখন আপডেট একজন নবী আসবেন, তাকে মানতে হবে। এই কারণে আপডেট 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 আপডেট, এই আপডেটের ফলে পৃথিবীতে 1,24,000 নবী এসেছেন। আর যে নবী পুরো পৃথিবীর মানুষের জন্য এসেছে এবং কোনো মেয়াদকাল নেই, পুরো মানব জাতির জন্য, এবং কিয়ামতের আগ পর্যন্ত একজন নবী এসেছেন, তিনি হচ্ছেন দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত 107, আর হচ্ছে সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 28 যে আমি মুহাম্মদকে প্রেরণ করেছি পুরো মানব জাতির জন্য রহমত হিসেবে। তাই প্রত্যেক নবী ছিলেন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য আর একটা নির্দিষ্ট সময়ের জন্য। সময় অতিক্রম হলে এই নবীকে আর মানা যাবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সেই নবী যাকে আল্লাহ প্রেরণ করেছেন পুরো মানব জাতির জন্য। এখন এই যে ধর্মমত সৃষ্টির ব্যাপারটা, যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বনি ইসরায়েলদের জন্য পাঠালেন, তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা কিতাব দিয়েছিলেন, তাওরাত। যখন ইহুদিরা এই তাওরাতকে বিকৃত করে ফেলল, তাওরাতের যে বিকৃত করে ফেলল, আমরা বাইবেলের ওল্ড টেস্টামেন্টের প্রথম 5টা বইকে তাওরাত হিসেবে জানি। এই তাওরাত কিন্তু মুসা আলাইহিস সালামের কাছে নাজিল হওয়া সেই তাওরাত নেই। হয়তো তাওরাতের কিছু অংশ বিশেষ থাকতে পারে, তবে সেই অরিজিনাল তাওরাত এখন আর নেই, বিকৃত হয়ে গেছে, মানুষ পরিবর্তন করেছে। যখনই মানুষ এই তাওরাতকে পরিবর্তন করেছে, তখনই আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন আপডেট নবী হিসেবে, বা যিশু বা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আপডেট নবী হিসেবে পাঠিয়েছেন এবং তাকে দিয়েছে একটা আপডেট ইনস্ট্রাকশন ম্যানুয়াল, সেটা হচ্ছে ইনজিল। যখন ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসলেন, তখন কিছু মানুষ ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে, আপডেট নবী হিসেবে গ্রহণ করেছে, আর কিছু মানুষ আগের এই বিকৃত তাওরাতকে আঁকড়ে ধরে রেখেছে। এখনকার যারা ইহুদি বলে আমরা চিনি, আগের তাওরাত, বিকৃত তাওরাতকে তারা আঁকড়ে ধরে রেখেছে। আর কিছু লোক আপডেট নবী ঈসা আলাইহিস সালামকে মেনে নিয়েছে এবং তার পাঠানো তাওরাতকে মেনে নিয়েছে। এর ফলে সৃষ্টি হয়েছে ইহুদি এবং খ্রিস্টান, দুটো আলাদা ধর্ম। এখন এখানে একটা লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে যে যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, তখন যদি ইহুদিরা, যারা বিকৃত তাওরাতের অনুসারী, তারা যদি সবাই আপডেট নবীকে গ্রহণ করত, তখন কিন্তু ইহুদি নামে কোনো ধর্মই পৃথিবীতে থাকতো না। ঠিক একই রকম ব্যাপার তার আগের নবীদের ব্যাপারে। যদি আপডেট গ্রহণ করত,
আর আগের বিকৃত কিতাবকে সবাই ছেড়ে দিত, তাহলে পৃথিবীতে একটা ধর্মই পৃথিবীতে টিকে থাকতো। কিন্তু মানুষ তা করেনি। আগের কিছু মানুষ বিকৃত কিতাব ধরে রেখেছে আর কিছু মানুষ আপডেট গ্রহণ করেছে। এইখান থেকে প্রত্যেক নবীর ব্যাপারে একই রকম, কেউ আপডেট গ্রহণ করেছে, কেউ করেনি। এই কারণে পৃথিবীতে এত ধর্মমত। যখন ঈসা আলাইসাল্লামের দেওয়া ইনজিল মানুষ পরিবর্তন করে ফেলেছে, ইনজিলকেও মানুষ পরিবর্তন করেছে সময়ের সাথে তাল মেলানোর জন্য। এখনকার বাইবেলের নিউ টেস্টামেন্টে আমরা যে ইনজিল দেখতে পাই সেটাই আমরা ইনজিল হিসেবে মানি না, তবে ইনজিলের কিছু অংশ সেখানে থাকতে পারে, কিন্তু আমরা সেটাকে ইনজিল হিসেবে মানি না। যখন ইনজিলকেও মানুষ পরিবর্তন করে ফেলেছে, তখন এসেছে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও একই কাহিনী ঘটেছে। কিছু লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নতুন বা আপডেট নবী হিসেবে গ্রহণ করেছে, আর কিছু মানুষ ঈসা আলাইসাল্লাম আর মুসা আলাইসাল্লামের সেই আগের বিকৃত ধর্মই আঁকড়ে ধরে রেখেছে। এর ফলে সৃষ্টি হয়েছে তিনটা আলাদা আলাদা ধর্ম। ঠিক যত ধর্ম পৃথিবীতে আছে সব ধর্ম সৃষ্টি হওয়ার এই একটাই কারণ, সেটা হচ্ছে আপডেট গ্রহণ না করা। আসমানি কিতাবের আপডেট ভার্সনকে তারা গ্রহণ করেনি, এই কারণেই পৃথিবীতে এত ধর্মগ্রন্থ সৃষ্টি হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীতে আসবেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী, সব থেকে আপডেট ভার্সন পবিত্র কোরআনে পৃথিবীতে আসবে এবং সব থেকে আপডেট নবী পৃথিবীতে আসবে, সেটা আগের কিতাবগুলোতে আল্লাহ ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমি একজন সর্বশেষ এবং চূড়ান্ত নবী পাঠাবো। এই ভবিষ্যৎবাণীটা করেছিলেন আগের কিতাবে, যে ভবিষ্যৎবাণীগুলো আমরা বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থগুলোতে দেখতে পাই। হিন্দু ধর্মগ্রন্থে, খ্রিস্টান ধর্মগ্রন্থে, ইহুদি ধর্মগ্রন্থে, সব ধর্মগ্রন্থগুলো বলছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে। কারণ কি? কারণ ওইটা যে ওই কিতাবগুলো বিকৃত হয়েছে, পরিবর্তন হয়েছে, তবে কিছু অংশ অবিকৃত আছে। সেই অবিকৃত অংশগুলোর মধ্যেই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণীগুলো এখনও রয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সেই নবী, সেই আপডেট নবী যার কথা বলা হয়েছে পৃথিবীর সব ধর্মগ্রন্থে। তাই আমরা বুঝতে হবে যে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধু একটা ধর্ম, সেটা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। পৃথিবীতে আল্লাহ শুধুমাত্র একটা ধর্ম পাঠিয়েছেন সৃষ্টি শুরু থেকে, সেটা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, যেটাকে আমরা আরবিতে বলি ইসলাম। ইসলাম মানে হচ্ছে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা। তাই আমরা ইসলাম বলতে যা বুঝি, আসলে ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তাই এই ধর্মটাই পৃথিবীতে সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত আছে, আর বাকি ধর্মগুলো বানানো ধর্ম না। পৃথিবীতে বানানো ধর্ম বলে কোনো ধর্ম নেই। ধর্ম কেউ কখনো বানাতে পারে না, বলতে হবে বিকৃত পরিবর্তিত ধর্ম, যেগুলো পরিবর্তন করা হয়েছে। ধর্মগ্রন্থগুলো বদলে গেছে, আর যারা এই ধর্মগ্রন্থগুলো পরিবর্তন করেছে তাদের জন্য আল্লাহ দিয়েছেন কঠিন হুঁশিয়ারি, তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন। আর তাই কোনো ধর্মকে বলবেন না যে বানানো ধর্ম। বলতে পারেন পরিবর্তিত ধর্ম, বাতিল ধর্ম, এটা বলতে পারেন, তবে বানানো ধর্ম বলা যাবে না। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা ধর্ম বা জীবন ব্যবস্থা সেটা হচ্ছে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করা, যেটাকে বলে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ ইসলাম ছাড়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করা হবে না। আরও আছে পবিত্র কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 85, যে যদি কেউ ইসলাম বাদে, আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে অন্য কোনো ধর্ম তালাশ করে, তাহলে তা গ্রহণ করা হবে না। তাই আমরা সব কিছু শেষে দেখতে পেলাম যে এই যখন আসমানি কিতাবের কোনো আপডেট ভার্সন এসেছে, তখন কিছু লোক সেটাকে মেনে নিয়েছে আর কিছু লোক সেটাকে প্রত্যাখ্যান করেছে, আগের বিকৃত কিতাবটাকেই আঁকড়ে ধরে রেখেছে, যার ফলে আলাদা আলাদা ধর্মমত সৃষ্টি হয়ে গেছে। এখন পৃথিবীতে যেই বসবাস করুক, সে যে ধর্মের অনুসারী হোক, তাকে মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার কথা বলা হয়েছে পৃথিবীর সকল ধর্মগ্রন্থে। আপনি যে ধর্মের অনুসারী হন, আপনার ধর্মগ্রন্থ পড়ে দেখুন, বলা হয়েছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসবেন তখন তাকে মানতে হবে।